এর আগের দিনে তোমাদের যে ত্রিভুজ অঙ্কনগুলো করা শিখিয়েছিলাম বা বলেছিলাম এবং বাড়িতে যেগুলো করতে বলেছিলাম আশা করি তোমরা সবাই করেছো। বসে দেখি 8.1 আর 8.2। এখানে দু রকমের ত্রিভুজ অঙ্কন তোমরা শিখেছ। কোনো ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং একটা ত্রিভুজের 2টো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে এদের সাহায্য নিয়ে কীভাবে ত্রিভুজ অঙ্কন করা যায় বা অঙ্কন করতে হয় এটা শেখা হয়েছে। এর আগে একদিন বলছিলাম যে এখন তোমাদের ক্লাস 7-এ এইসব অঙ্কনগুলো করতে গেলে শুধু যদি অঙ্কন চিহ্ন ব্যবহার করবে এই কথা উল্লেখ থাকে তাহলে শুধু এঁকে দিলেই অঙ্কন চিহ্ন দিলেই হবে। যদি অঙ্কন প্রণালী লিখবে বা অঙ্কন প্রণালী লিখতে হবে এরকম বলা থাকে সেক্ষেত্রে অঙ্কন পদ্ধতি লিখতে হবে। আর ক্লাস 8-এ যখন যাবে উপপাদ্য যখন করবে তখন তোমাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ, এই সবগুলোই উল্লেখ করতে হবে। এখানেও সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ সবগুলোই করা যায়, কিন্তু ক্লাস 7-এর তোমাদের সিলেবাসে যা আছে তাতে এগুলো সব করার বা লেখার প্রয়োজন নেই। তবুও পরবর্তী শ্রেণীতে এগুলো দরকার হবে, সেই জন্যই আগে থেকে বলে রাখা। এবং জিনিসটা কঠিন কিছুই নয়, সেটা হচ্ছে কি দেওয়া আছে আর আমাদের কি করতে হবে এই বক্তব্য বিষয়টায় লিখতে হবে সাধারণ নির্বাচন। তাহলে একটা ত্রিভুজের যদি 3টে বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে লিখতে হবে যে একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, উহাদের সাহায্য নিয়ে স্কেল এবং কম্পাস দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। বিশেষ নির্বাচনে ওই একই কথাই বলবো, কিন্তু সুনির্দিষ্টভাবে বলতে হবে। কি বলবো? যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, 3 সেমি, 5 সেমি দেওয়া আছে, বা এবি, বিসি, সিএ দেওয়া আছে। ওদের সাহায্য নিয়ে যদি নির্দিষ্ট মাপ বলে দেয় সেই মাপগুলো উল্লেখ করতে হবে। যদি সুনির্দিষ্ট মাপ বলা না থাকে তাহলে নাম যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ওই রকম নাম উল্লেখ করে বলতে হবে। ওদের সাহায্য নিয়ে স্কেল এবং কম্পাস দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। এবার অঙ্কন প্রণালী বা অঙ্কন পদ্ধতিতে কি বলবে বা কি লিখবে, যে কাজটা তুমি হাতে নাতে করলে সেটাই ভাষায় প্রকাশ করতে হবে, সেটাই হচ্ছে অঙ্কন প্রণালী বা অঙ্কন পদ্ধতি। যে কাজটা তুমি করলে নিজের হাতে করলে সেটা কিভাবে করলে সেটা ভাষায় বর্ণনাটাই হচ্ছে অঙ্কন প্রণালী বা অঙ্কন পদ্ধতি। ঠিক আছে? আর সব শেষে হচ্ছে প্রমাণ বা যাচাই। এই প্রমাণ বা যাচাইয়ের ক্ষেত্রে অনেক সময় যুক্তির সাহায্যে যুক্তি দিয়ে বোঝানো যেতে পারে, প্রমাণ করা যেতে পারে। আবার অনেক সময় যন্ত্রপাতি ব্যবহার করে বা ডিভাইস ব্যবহার করে এই প্রমাণগুলো করতে হবে, দেখাতে হবে, যাচাই করতে হবে যে যেটা আঁকতে বলা হয়েছে সেটা সঠিক হলো কি না সেটা যন্ত্র দিয়ে পরিমাপ করে আমাকে দেখাতে হবে। অর্থাৎ 3 সেমি
স্কেল দিয়ে মেপে দেখালাম, যেটা 3 সেমি বলেছি সেটা 3 সেমি হয়েছে কিনা সেটা স্কেল দিয়ে মেপে দেখব, যেটা 4 সেমি সেটা 4 সেমি কিনা, যেটা 5 সেমি সেটা 5 সেমি কিনা। আবার হয়তো একটা ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য 5 সেমি 7 সেমি, আর 5 সেমি 7 সেমি বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বাহু দুটো স্কেল দিয়ে মেপে দেখলাম 5 সেমি 7 সেমি হচ্ছে কিনা, আর কোনটা চাঁদা দিয়ে পরিমাপ করে দেখলাম 60 ডিগ্রি হলো কিনা। যদি হয় তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো আমাদের যেটা আঁকতে বলা হয়েছে আমরা সঠিকভাবে আঁকতে সক্ষম হয়েছি। এটাই হচ্ছে প্রমাণ বা যাচাই। যাকে এত সব কথাবার্তা তোমাদের এখন শুধু শুনে রাখো, যে পরবর্তী পর্যায়ে তোমাদের এগুলো প্রয়োজন হবে। ক্লাস 7-এ কিন্তু লাগবে না। আর কারো যদি মনে হয় যে স্যার আমাদের মাথাটা একটু ভারাক্রান্ত করে দেওয়ার জন্য এইসব কথাবার্তা বলছেন, তাহলে স্যারের এইসব কথাগুলো মাথায় একদমই ঢোকাবে না। এক কান দিয়ে ঢোকাবে, এক কান দিয়ে বের করে দেবে। ঠিক আছে? এরপরে ত্রিভুজ অঙ্কনের পরবর্তী চ্যাপ্টার বা পরবর্তী অংশে আমরা চলে যাব। সেটা হচ্ছে একটা ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য আর বাহু সংলগ্ন দুটো কোণ যদি দেওয়া থাকে, তাহলে ত্রিভুজটা কিভাবে আঁকা যায় বা আঁকতে হয় সেটা আমরা শিখব। দেখো 122 পৃষ্ঠায় এবিসি একটা ত্রিভুজ আঁকতে বলেছে, যার বিসি বাহু দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, এসিবি এই এবিসি হচ্ছে 30 ডিগ্রি কোণ, আর এসিবি হচ্ছে 100 ডিগ্রি। স্কেল আর পেন্সিলের সাহায্যে একটা খসড়া ছবি প্রথম তৈরি করা হলো। ত্রিভুজটা হচ্ছে এসিবি। ত্রিভুজটার এ একটা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, সি একটা কৌণিক বিন্দু, বি একটা কৌণিক বিন্দু। তাহলে বি কোণটার পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি, সি কোণটার পরিমাণ হচ্ছে 100 ডিগ্রি, আর বিসি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। এখন খসড়া ছবি আর মূল ছবি এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। ওইটা স্কেল পেন্সিল দিয়ে ব্যবহার করে আঁকা হয়েছে ঠিকই, কিন্তু আঁকা হলেও ওটা কিন্তু প্রকৃত ছবির সাথে মিলেনি। একটা অনুমানের ভিত্তিতে আঁকা হয়েছে। সে কোণটার পরিমাণ 100 ডিগ্রি হতেও পারে, বেশিও হতে পারে, একটু কমও হতে পারে। 30 ডিগ্রি কোণটার চেয়ে একটু কম হতে পারে, বেশিও হতে পারে। এবারে প্রকৃত অঙ্কন যখন আমি করব, তখন স্কেল দিয়ে সঠিকভাবে 7 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ আমাকে আঁকতে হবে। আর চাঁদা দিয়ে দুটো কোণ এঁকে নিতে হবে, একটা 100 ডিগ্রি কোণ আর একটা 30 ডিগ্রি মাপের কোণ। ঠিক আছে? এখানে 30 ডিগ্রি কোণটা 60 ডিগ্রি কোণ চাঁদার সাহায্য না নিয়ে এঁকেছে। 30 ডিগ্রি কোণটা 60 ডিগ্রি কোণটা স্কেল কম্পাস দিয়ে এঁকেছে, ওইটা টানেনি, 60 ডিগ্রির ওই দাগটা টানেনি। না টেনে কি করছে, ওই বৃত্তচাপটাকে যেখানে ছেদ করেছে সেইটা আর বিসি বা বিএক্স সরলরেখাংশকে যে জায়গাটা ছেদ করেছে, এই দুটো বিন্দুতে পেন্সিল কম্পাসটা বসিয়ে অর্ধেকের বেশি মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকে কোণটাকে সমদ্বিখণ্ডিত করা হচ্ছে। তাহলে ওয়াইবিসি কোণটা 30 ডিগ্রি হচ্ছে। এখন এখানে
চাঁদা ব্যবহার না করে স্কেল কম্পাস দিয়ে কোনটা আঁকা হয়েছে, এটা না এঁকে কেউ যদি চাঁদা দিয়েও 30 ডিগ্রি কোনটা এঁকে নিত তাহলেও চলত। ত্রিভুজটা যখন আমি আঁকবো তখন কিন্তু কোনটা চাঁদা দিয়ে মেপে কিন্তু আঁকবো না, তখন স্কেল কম্পাস এইসব ব্যবহার করে আঁকবো। এই নির্দিষ্ট মাপের কোণগুলো যখন আমি ত্রিভুজ অঙ্কনের আগে এঁকে রাখবো, সেক্ষেত্রে আমার কোণগুলো চাঁদা দিয়ে মেপে আমি আঁকতে পারি, মাপ নিয়ে চাঁদার সাহায্যে মাপ নিয়েও আঁকতে পারি। তাহলে 7 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ আঁকলাম, 100 ডিগ্রি মাপের একটা কোণ আঁকলাম চাঁদা দিয়ে, আর 30 ডিগ্রি মাপের একটা কোণ চাঁদা দিয়েও আঁকতে পারো, আর চাঁদা ব্যবহার না করে স্কেল কম্পাস দিয়েও 30 ডিগ্রি মাপে কোণ আঁকতে পারো। এবারে আমার কি করণীয়? এবারে আমার করণীয় হচ্ছে বিএক্স একটা রশ্মি নিলাম, বিএক্স রশ্মি বি বিন্দুকে কেন্দ্র করে কি করলাম, ওই 7 সেমি বিসি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিএক্স থেকে বিসি অংশ কেটে নিলাম। ঠিক আছে, এবারে বি বিন্দুকে কেন্দ্র করে আবার এখানেও দেখো মূল ছবিটা যেখানে আসছে ওখানেও 60 ডিগ্রি এঁকে আবার সমদ্বিখণ্ডিত করেছে। আমার প্রয়োজন নেই এটা করার, বাড়তি খাটলি কেন খাটতে যাবো, এখানে আমার প্রয়োজন নেই। এটা আমি 30 ডিগ্রি সমান করে কোণের সমান করে কোণ আঁকতে আমি জানি, ক্লাস 6 শিখেছ। তাহলে ওই বি বিন্দুতে ওয়াই বিসি কোণের সমান করে আমি একটা কোণ আঁকবো, কোণটার নাম দেবো এক্স বি ওয়াই। এবার সি বিন্দুটাকে কেন্দ্র করে ওই এসি বি কোণের সমান করে, অর্থাৎ 100 ডিগ্রি কোণটার সমান করে একটা কোণ সি বিন্দুতে অঙ্কন করলাম, কোণটার নাম দিলাম বিসি এ। তাহলে দেখা যাচ্ছে যে বিওয়াই রশ্মিটাকে সি এ রেখাংশ এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের যে ত্রিভুজটা অঙ্কন করতে বলা হয়েছে, নির্দিষ্ট ত্রিভুজটা, সেই ত্রিভুজটা অঙ্কন হলো এবং সেটার নাম হলো এ বি সি। যে ত্রিভুজটার বিসি বাহু দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, আর ওই বাহুটার দুই সংলগ্ন দুটো কোণ, যাদের একটা হচ্ছে এবিসি 30 ডিগ্রি আর একটা হচ্ছে এসিবি 100 ডিগ্রি। আমি চাঁদাটা আনতে ভুলে গেছি, আমার কাছে শুধু স্কেল আর কম্পাসটাই আছে। তা তোমাদেরকে যদি আমাকে এটা এঁকে দেখাতে হয় তাহলে আন্দাজে 100 ডিগ্রি 30 ডিগ্রি কোণটা এঁকে আমাকে দেখাতে হবে। আবার যে কোনো মাপ নিয়ে আমি করতে পারি। এখানে 30 ডিগ্রি 100 ডিগ্রি 7 সেমি বলা আছে, যদি সেটা না বলতো একটা নির্দিষ্ট বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর বাহুটির সংলগ্ন দুটি কোণের কোণ দেওয়া আছে, উহাদের সাহায্য নিয়ে স্কেল এবং কম্পাস দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। সেক্ষেত্রে স্কেল দিয়ে নির্দিষ্ট দৈর্ঘ্যের সরলরেখাংশ, চাঁদা দিয়ে নির্দিষ্ট মাপের কোণ অঙ্কন করার প্রয়োজন নেই। আমি যেটা আঁকবো সেটাই নির্দিষ্ট দৈর্ঘ্যের সরলরেখাংশ, সেটাই নির্দিষ্ট মাপের কোণ হবে, সেভাবেও আমি আঁকতে পারি। তাহলে আমি এই অঙ্কটা
দেখিয়ে দিই। হয়তো মুখে তোমাদের বোঝানো হচ্ছে, সবাই হয়তো বুঝতে পারছো না। আঁকাটা দেখলে, আমার আঁকাটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কীভাবে আঁকছি। ত্রিভুজের এই একটা নির্দিষ্ট বাহু দেওয়া আছে, আর এই সরলরেখাংশটা বা এই বাহুটা সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, যার একটা কোণ হচ্ছে এটা, আর একটা কোণ হচ্ছে এইটা। মোটামুটি আমি কাছাকাছি 30 ডিগ্রি 100 ডিগ্রির কাছাকাছি আঁকার চেষ্টা করছি, হয়তো কম বা বেশি কিছু হতেই পারে। এটা হচ্ছে বিসি বাহু বা 7 সেমি বাহু, আর এটা এ বি সি, আর এটা এ সি বি। এবারে অন্য জায়গায় আমি একটা সরলরেখাংশ আঁকছি, একে সেই সরলরেখাংশটার একটা প্রান্ত বিন্দুতে এই সরলরেখাংশটার সমান মাপের ব্যাসার্ধ নিয়ে এর থেকে কেটে নেব। এটা রশ্মি আঁকলাম, তোমাদের বইয়ে রশ্মি নিয়ে দেওয়া আছে, বি এক্স একটি রশ্মি, যে কোনো একটা রশ্মি অঙ্কন করলাম। বিএক্স রশ্মির বি বিন্দুকে কেন্দ্র করে প্রদত্ত বিসি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিএক্স থেকে বিসি অংশ কেটে নিলাম। এবারে কোণের সমান করে যেভাবে কোণ আঁকে, বি বিন্দুতে এই এবিসি কোণের সমান করে কোণটা আঁকবো, কোণের সমান করে কিভাবে কোণ আঁকে দেখো। এটা 30-এর চেয়ে বেশি হয়ে গেছে, অনেকটাই বেশি হয়ে গেছে, যাকে তাতে কিছু যায় আসে না। আমি তো 30 লিখিনি। এবার এটা যোগ করে দিতে হবে, আবার এখানে এই কোণটা সমান করে আনতে হবে, এসিবি কোণের সমান করে। দুটো আরো বাড়াতে হবে, এখনো মেশে নেই। আরো বাড়িয়ে যেতে হবে। এবারে
করবে। এই ছেলেটার নাম দিলাম টি, এটা বিশিবাবু। তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা এটা 30 ডিগ্রি, এটা 100 ডিগ্রি, এটা 770। আর আমি সেরকম কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট মাপ নিয়ে আঁকিনি, আমি যে কোনো মাপ নিয়ে এঁকেছি, আমার যেরকম আঁকতে পেরেছি সেরকম একটা এঁকে ত্রিভুজ অঙ্কন করেছি। তাহলে এই বক্তব্য বিষয়গুলোই সাধারণ নির্বাচন, বিষয় নির্বাচনে থাকতে হবে। কি দেওয়া আছে, আমার করণীয়টা কি। সাধারণ নির্বাচনে কথাগুলো নিতান্তই সাধারণভাবে বলা হবে, সুনির্দিষ্টভাবে বলা হবে না। বিশেষ নির্বাচনে সেই বক্তব্য বিষয়টাই সুনির্দিষ্টভাবে বলা হবে। আর অঙ্কন প্রণালী বা অঙ্কন পদ্ধতিটা কি, আমি যেভাবে কাজটা করলাম, আঁকলাম, সেটারই বর্ণনা, ব্যাস। আর প্রমাণ যদি করতে চাও, এইটাকে আবার স্কেল দিয়ে মাপবো, এটাকে স্কেল দিয়ে মাপবো, দেখবো দুটোই সমান। এই কোনটা চাঁদা দিয়ে মাপবো, ওই কোনটা মাপবো, দেখবো একই। এই কোনটা মাপবো, এই কোনটা মাপবো, চাঁদা দিয়ে দেখবো একই। এটাই হয়ে গেল যাচাই বা প্রমাণ। এবারে কোষে দেখি 8.3-এ যেগুলো আছে এগুলো তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে। আর এরপরে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। এর আগে দিন যে ত্রিভুজ এঁকেছে সেখানে 3টে জিনিস বলা ছিল। হয়তো একটা ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য দেওয়া ছিল, আবার কোনো ক্ষেত্রে দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, আর বাহু দুটো সংলগ্ন কোণটা দেওয়া ছিল। তার মানে 3টে জিনিসই দেওয়া ছিল। আজকে যেটা দেখালাম, এখানে একটা বাহু দেওয়া আছে, বাহু সংলগ্ন দুটো কোণ দেওয়া আছে, 3টে জিনিসই দেওয়া আছে। এবারে এই যে সমকোণী ত্রিভুজটা অঙ্কনের কথা বলা হয়েছে, এখানে দেখা যাচ্ছে কি বলা আছে, একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার একটি বাহু ও অতিভুজের দৈর্ঘ্য জানা আছে। তার মানে দুটো জিনিস দেওয়া আছে, অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে আর আরেকটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। তোমরা জানো অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, সমকোণের সম্মুখীন বাহু, যেটা বৃহত্তম বাহু, সেই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে তার দৈর্ঘ্য যদি জানা থাকে আর লম্ব ভূমির মধ্যে যে কোনো একটার যদি দৈর্ঘ্য জানা থাকে, তাহলে ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব। তাহলে কি করে আঁকবো? দুটো বিষয় দেওয়া আছে। এখন আমাদের চোখের সামনে দুটো বিষয় দেখানো হলেও প্রকৃতপক্ষে কিন্তু 3টেই আমরা পেয়ে গেছি। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ তো সমকোণ, তার মানে ওইটাও তো আমাদের জানা। তাহলে মুখে বলা আছে দুটো বিষয়, কিন্তু আর একটা কোণও আমাদের জানা আছে। অতএব ত্রিভুজ অঙ্কনটা আমাদের কাছে কঠিন কিছু হবে না। আর সমকোণী ত্রিভুজের একটা কোণ অবশ্যই কি সমকোণ। প্রথমে স্কেল আর পেন্সিলের সাহায্যে 3 সেমি আর 5 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা অংশ আঁকতে বলেছে। তারপরে এই 5 সেমিটা হলো অতিভুজের দৈর্ঘ্য, আর 3 সেমিটা হলো ত্রিভুজটার অন্য একটা বাহুর দৈর্ঘ্য। প্রথমে কিউএক্স একটা সরলরেখাংশ এঁকে কিউ বিন্দুটাকে কেন্দ্র করে
কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে একটা লম্ব অঙ্কন করা হলো, 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। এবারে কি করা হলো, কিউ বিন্দুকে কেন্দ্র করে ওই 3 সেমি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে কিউ এক্স থেকে কিউ আর কেটে নেওয়া হলো। এবারে আর বিন্দুকে কেন্দ্র করে ওই 5 সেমি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে কিউ আর সরলরেখাংশের উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকা হলো। বৃত্তচাপটা লম্বের আরেকটা যে বাহু কিউ ওয়াই বাহু, সেই বাহুটাকে পি বিন্দুতে ছেদ করবে। তাহলে পি কিউ আর আমাদের নির্দিষ্ট ত্রিভুজ হলো বা উদ্দিষ্ট ত্রিভুজ হলো, যে ত্রিভুজের একটা বাহু কিউ আর এর দৈর্ঘ্য 3 সেমি, পি আর এর দৈর্ঘ্য 5 সেমি। এটাই প্রমাণ করলে যথেষ্ট। তাহলে অঙ্কনটা কিছু কঠিন নয়, খুবই সহজ। তোমরা এবারে কোষে দেখি 8.4-এ যেগুলো আছে ওগুলো তোমরা করতে পারবে। তাহলে যেগুলো অঙ্কন করানো আমি একটা এমনি দেখিয়েছি, ওই অঙ্কনটা বা বইয়ে যেটা দেওয়া আছে 7 সেমি 100 ডিগ্রি 130, এই শুধু 30 ডিগ্রি, ওই মাপ নিয়ে একটা অঙ্কন করবে। বসে দেখি 8.3টা দেখবে করবে। আর যে কোনো মাপ নিয়ে 3 সেমি 5 সেমি নিয়ে একটা আঁকবে সমকোণী ত্রিভুজ। আর সব শেষে বসে দেখি 8.4টাও 4-এর যে সমস্যাগুলো দেওয়া আছে সেগুলো বাড়িতে সমাধান করবে, নিজেরাই করার চেষ্টা করবে। না যদি ঠিকঠাক পারো তখন বাবা মা বা অভিভাবক অভিভাবিকা বা গৃহ শিক্ষকের কাছে সাহায্য নিয়ে করে নেবে। আর অঙ্কনের সময় একটা বিষয় লক্ষ্য রাখবে, যাতে পেন্সিল বেশ পরিষ্কার ছোলা থাকে, সেদিকে যত্নবান হবে। আর কখনোই বি 2B 3B বি এইসব পেন্সিল দিয়ে জ্যামিতিক ছবি অঙ্কন করবে না, অনেক মোটা হয়ে যাবে, কালো হয়ে যাবে। রবার দিয়ে মুছলে আরও কালো হয়ে যাবে। অতএব আজকে এই পর্যন্তই, এগুলো তোমরা সব নিজেরা করে নেবে। আর চতুর্ভুজ অঙ্কনটা হয়ে গেলেই আশা করি তোমাদের প্রথম পর্বের জন্য যেটুকু আমাদের সিলেবাস সেটা শেষ হয়ে যাবে। সিজন চেঞ্জের সময় সবাই শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করো, সুস্থ থাকো, ভালো থাকো, সবাই ভালো থাকো। সবার শুভ কামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম।